হ্যালো গাইজ, এখন আমরা মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি টোটোতে করে। যাচ্ছে দেখুন, এরা সবাই সোহম, রিয়া, দেবতনু, দীপশিখা আর তানিশা। আমাদের সঙ্গে ড্রাইভার কাকু রয়েছে। দেখা হচ্ছে ডাইরেক্ট গিয়ে রাজবাড়িতে। তো আমরা অলরেডি রাজবাড়িতে পৌঁছে গিয়েছি, এখন ঢুকছি। এটা রাজবাড়ির মেন গেট। রাজাকে দেখিয়ে দে, এই যে এখানে এখানে সবাই কত পরিবেশটা কত শান্ত। এই আবার নিজেকে রাজা বলে প্রেজেন্ট করছে নিজেকে। এটা কি রানী তাহলে? এখন রাজার হালে ঢোকা হচ্ছে রাজবাড়ির খাওয়ার জন্য। দেখা যাক রাজবাড়িতে কি কি খাবার পাওয়া যায়। এখন আমাদের ফটো সেশন আপাতত একটুক্ষণের জন্য পজ থাকবে। এখন আমাদের স্টার্টার এসে গেছে। স্টার্টারে রয়েছে ফিশ ফিঙ্গার, সব থেকে বড়টা দেবতনু নিয়েছে আর সব থেকে ছোট নিয়েছে রিয়া। ফিশটা কোথায়? ঠিক ফিশটা ভেতরে আছে। কঠিন প্রশ্ন করেছে, ফিশ ফিঙ্গারে ফিশ কই? এখানে কি একবার লেজি বঙ্গের ঠোঁট টেস্ট হবে? এই যে ফিশটা মনে হয় ভেতরে আছে। এই যে হচ্ছে ঠোঁট টেস্ট। এখানে কি করবে? আলু নাকি এটা? হচ্ছে না দেবতনুর দ্বারা। ইস, লেগে গেছে এটা মুখে। ওকে গাইজ, স্টার্টার খেয়ে আবার মেন কোর্সে আমরা যাচ্ছি। ফিশ ফিঙ্গার শেষ করে সবাই এখন থালা নিয়ে বসে রয়েছে। মেন কোর্সের আশায় সবাই এখন বসে আছে। সবাই অতিরিক্ত খিদায় একদম পেট আঁচড় পাচড় করছে। বলো, খাবার চাই খাবার চাই। দেবতনুর মুখের ফিশ ফিঙ্গারটা এখনো শেষ হয়নি মনে হচ্ছে। তো ফাইনালি আমাদের খাবার এসে গেছে। এখানে রয়েছে কড়াই চিকেন, স্টিম রাইস, ধনিয়া চিকেন। আর সোহম তো ভাত খায় না, শহরের ছেলে, তাই রুটি খাচ্ছে। ওর ছেলে রুটি খেয়ে কোথায় লেগে আছে? সফিস্টিকেটেড ছেলে তাই। তো আমরা এবার খাওয়া স্টার্ট করছি। আপনারা দেখুন আর জিভে জল ফেলুন, আমরা খেতে শুরু করি। খাওয়া শেষ হয়ে গেছে। দেখুন সবাই একদম চেটে পুটে সাফ করে দিয়েছে, একটা কিচ্ছু পড়ে নেই। দেবতনু পারলে হাড়গুলোও চিবিয়ে দিত, কিন্তু রেখে দিয়েছে আর কি। সবাই বকছিল বলে দেবতনু হাড়গুলো রেখে দিয়েছে। খাবার ভালো কি খারাপ সেটা দেখে আমাদের তুমি জাজ করবে না। আমাদের খিদে পেয়েছিল, আমাদেরকে চা দেওয়া হয়েছে, আমরা খাইয়ে ফেলেছি। কোনটা সব থেকে ভালো আইটেম ছিল? কোল্ড ড্রিঙ্কসটা। ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন পুরনো রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। সোহম অলরেডি একটা আইসক্রিম আবার ধরে নিয়েছে। ওটা আমার আইসক্রিম বাই দ্য ওয়ে। ও, এরকম দুর্গম পাহাড়ের ওপর দিয়ে আমরা নেমে এসেছি এই রাস্তাতে। এখন আমরা রাজদিঘি আর পুরনো রাজবাড়ির উদ্দেশ্যে চলেছি। রাস্তাটা খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। পুরনো রাজবাড়িতে যাওয়া হচ্ছে এখন। পুরনো রাজবাড়ি এখনো হেঁটে চলেছি। এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বরের মতো দেখতে। পুরনো রাজবাড়ি যাচ্ছি এখন। পুরোটাই মন্দির দিয়ে ঘেরা রয়েছে। তো স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জানা গেল এটা গোপালজির। সামনে যাই আমরা। পুরো এরিয়াটাই মন্দিরে ঘেরা, সব রাজার আমলের মন্দির, হেরিটেজ এরিয়া সব। পুরনো রাজবাড়ির মন্দিরে গিয়ে দেখাচ্ছি আপনাদের পুরোটাই। তো পুরনো রাজবাড়ির অলরেডি আমরা এই গেটের মধ্যে এখন ঢুকছি। এই দেখুন গেটের দরজা, যেটি পুরো ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। গেটে ঢুকছি এখন আমরা, পুরনো রাজবাড়ির গেট। এই গেট খুব সুন্দর একটা পরিবেশ, কিন্তু একটু নোংরা রয়েছে এই আর কি। এবার নতুন রাজবাড়ির দিকে গিয়ে আপনাদের দেখাবো, যেখানে রাজার মিউজিয়াম রয়েছে, রাজার জিনিসপত্র সেখানে রয়েছে। চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে। পুরনো রাজবাড়ি থেকে বেরিয়ে নতুন রাজবাড়িতে যাচ্ছি, সেই রাস্তা দিয়েই যেটা আপনাদের আগে দেখালাম। এই দুর্গম পাহাড়ের ওপর দিয়ে উঠছি সবাই ট্রেকিং করছে। দেখুন সামনে দীপশিখা হচ্ছে ক্যাপ্টেন, ও আগে যাচ্ছে। হ্যাঁ, আর দেবতনু হাঁটতে পারছে না, এতটাই ক্লান্ত হয়ে পড়েছে।
কিছু বললেন আপনি? সোম কিছু বলছে মনে হচ্ছে। বাপরে, আমি তো দেখেই যাচ্ছি। বাপরে, অনেক বড় পাহাড়। ওকে, এখন আমরা এই পাহাড়ের ওপরে আছি। দেখুন ওপরের ভিউটা কত সুন্দর লাগছে। এবার নামবো পাহাড় দিয়ে, পাহাড় নেমে ওই দূরে নতুন রাজবাড়িতে যাবো। নামতে গিয়ে মাঝপথে আটকে গেছে, এখন ওরা সবাই একসাথে নামছে। দীপশিকা নেমে গেছিল, পরে ওরা নামতে পারছে না দেখে ওদেরকে আবার আনতে গেছে সবাইকে একসাথে। দীপশিকা সবাইকে নিয়ে আসছে। এখনো দীপশিকা আবার যাচ্ছে রেস্কিউ টিম হয়ে। এখানে অন্য জায়গায় হিরো হিরোইনকে রেস্কিউ করে, এখানে হিরোইন গেছে হিরোকে রেস্কিউ করতে। হিরো নড়তে পারছে না। হিরো দেখ হিরোইন আবার এটা নিয়ে হিরোইন মেল ইগো আছে, হিরোইনের হাত ধরবে না। এদিকে হিরো নামতেও পারছে। হিরোইন 4 বার নেমে গেল এই নিয়ে, হিরো এখনো হিরো স্ট্রাগল করছে। এই তো ওয়েল ডান। আপনি কিছু বলতে চান এক্সপেরিয়েন্স সম্পর্কে? না না, এই খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল। কিন্তু আমি আমরা এখন টিকিট কেটে যাচ্ছি নতুন রাজবাড়িতে ঢোকার জন্য। ও এখানে কাল একটা বিয়ে বাড়ি হচ্ছে, তো আপনাদের জানিয়ে রাখি মহিষাদলের এই রাজবাড়ি বিয়ে বাড়ি অন্নপ্রাশনে ভাড়া দেওয়া হয়। এই রাজবাড়ি পুরো ফটো উঠে যাচ্ছে হাজার হাজার। অনেক ছবি তোলার পর এখন আমরা মিউজিয়ামে ঢুকেছি। এখানে আজ নেতাজির জন্মদিন হিসেবে পালন হয়েছে। মিউজিয়াম আচ্ছা, এখনকার রাজার বড় রাজার নাতি, তার এক বংশধর। এখানে বড় রাজার নাতি হচ্ছেন, ওনারই এক উত্তরসূরি। আর মিউজিয়ামটা তারপর কথা হচ্ছে। মিউজিয়ামের ভেতর ভিডিও করা অ্যালাউড না, তো কিছু করার নেই, এই ভিডিওটা এখানে অফ করতে হচ্ছে। এ হচ্ছে মিউজিয়াম, ভেতরে সবকিছু রয়েছে। এখানে সব সোফাগুলো রয়েছে। অনেক কষ্ট করে আমরা ভিডিওটা অন করেছি। রাজার মধ্যে কি ডিফারেন্স আছে? রাজার অস্ত্র কক্ষ। এখানে সব তলোয়ার গুলো রয়েছে, তলোয়ার সব তলোয়ারগুলো রয়েছে। সব অস্ত্র এখানে রয়েছে। এখানে তানপুরা রয়েছে। এই হলো রাজার বিশ্রাম কক্ষ, খুব সুন্দর। এটা বাচ্চার শোয়ার জন্য। এখানে আমাদের ঢুকতে দিচ্ছে না, এটা দরজা লাগানো আছে। এখান থেকে এখন আমরা ঢুকছি রাজার বিনোদন কক্ষে। এখানে রাজা বিলিয়ার্ডস খেলতো, কিকবল বল, দারুণ। রাজা এখানে বিলিয়ার্ডস খেলতো। এখানে খেলার লাঠিগুলো রয়েছে। রাজার বংশধররা সব হচ্ছে রাজার পুস্তক কক্ষ, বই রয়েছে।
দোতলা লাইব্রেরি টাইপের। সব রাজার বই সাজানো রয়েছে, কিছু জামা কাপড়ও রয়েছে। এখানে এই ঘন্টাটা দেখ, এই জয় ঘন্টা এটা গোপালজির মন্দিরে থাকতো তখন, বাজানো হতো সেই সময়কার। রানী জানকী দেবীর সময় জয় ঘন্টা। জাপানিজে লেখা এগুলো। আর এখানে সব বই রয়েছে, যেখানে হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, হিস্টোরিয়ানস হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন এর বইগুলো রয়েছে, বিভিন্ন ভলিউমগুলো রয়েছে। এইখানে ঠাকুরের এই গোড়ালি আসবে, এখানে এই আমরা ডান। আমাদের হয়তো এক দুটো ছবি তোলা হয়েও গেছে, গ্রুপ ফটো, আর পাচ্ছে না। কিন্তু এদের দেখুন এনার্জিটা, জাস্ট দেখুন, এখনও এদের ছবি তোলা জাস্ট শেষই হচ্ছে না। এ দেখুন একজন আরেকজনের ছবি তুলেই যাচ্ছে কন্টিনিউ, যেখানে পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। দেখুন দেখুন